আমাদেরকে আপনারা একটু বাঁচতে দেবেন। এমন এমন মানুষকে দিয়ে কল দেওয়া মোবাইলে সে ফেলা যায় না, বিশেষ করে পাবনা জেলাটা আর ওদিকে সাতক্ষীরা। এই বাংলাদেশে 64 জেলায় আমি গেলাম, এই 2 জেলায় দেখি সারা রাত ব্যাপী হয়। অন্য জেলায় সিস্টেম নেই, তারা রাত 10টা 11টায় মাহফিল শেষ করে দেয়। তারপরও আজকে যেহেতু শেষ হয়ে যাচ্ছে, সারা রাত ব্যাপী মনে হয় হবে নাকি, পরে যেহেতু আরো আলোচক আছেন, আমরা আজকের রাতটা অন্তত কোরআনের জন্য আমরা অক্ষ করলাম, ইবাদত হিসাবে যেন আল্লাহ আমাদের কবুল করেন। যিনি আমাদেরকে ধৈর্য এবং সহ্য দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা তেলাওয়াত করেছি কোরআনে কারিমের সূরা আলে ইমরান 102 নাম্বার, একটা মাত্র আয়াত পড়েছি। এই আয়াতের ভেতরে যে শিক্ষাগুলো আছে, আমি তাফসীর আকারে কথা বলি বেশিরভাগ, যদিও ইসলামী জালসা লিখেছে রিসালে সাওয়াব, এটা কোরআনের চাইতে সাওয়াবের কথা আর আছে। এই কার দিকে তাকিয়ে আছেন আপনি? এদিকে তাকান। মান বালা বিহি সাদাকা, নবীজি বলেন যারা কোরআন দিয়ে কথা বলে এরা সত্য কথা বলে। কোরআনের বাইরে যে কথা, ও কথা সত্য কথা নয়, এই হাদিস অনুযায়ী। এজন্য আমাদের কথা হওয়া লাগবে কোরআন কেন্দ্রিক। আমার আমিলা বিহি উজিরা, যারা কোরআনের আমল করে তাদেরকে আল্লাহ পুরস্কার দেবে। আপনি অন্যান্য জায়গা থেকে আমল করলে, হাদিস দেখে, ইসলামের ইতিহাস থেকে আমল করলে আপনি সওয়াব পাবেন না, পুরস্কার পাবেন না তা না, পাবে। হয়তো সাহাবীরা দেবে কিয়ামতে, ফেরেশতারা দেবে, নবীরা দেবে, রাসূলরা দেবে। কোরআনের আমল আল্লাহ দিয়েছে 500। এই আমলগুলো যদি দুনিয়ায় কেউ করে, কিয়ামতে আল্লাহ নিজের হাতে পুরস্কার দান করবে। ফ্যাক্টরির মালিক যদি বলে কর্মচারীরা আজকের বেতন আমি নিজের হাতে দেব, ওই ম্যানেজারকে দেওয়ার দরকার নেই, আমি নিজে দেব, তাহলে কর্মচারীরা একটু খুশি হবে না? মালিক যখন নিজে দিচ্ছে, হয়তো কেমন দেবে মালিক ছাড়া কেউ জানে না। তারপর পৃথিবীতে যত মালিক আছে প্রত্যেকের সীমাবদ্ধতা আছে, আমাদের যিনি মালিক তার সীমাবদ্ধতা আছে। আল্লাহুল গনিয়্য ওয়া আনতুমুল ফুকারা, তোরা সব ফকির, আমি আল্লাহ একমাত্র ধনী। সুতরাং উনি যখন নিজে পুরস্কার দেওয়ার ঘোষণা দিচ্ছে যে কোরআনের আমল করলে আমি পুরস্কার দেব, এখন থেকে সিদ্ধান্ত নিয়ে যাবেন যে কোরআনের বাইরে আমার কোনো আমল হবে না। কোরআনের ব্যাখ্যা হাদিস, কি কথা বলতেছে? عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من اتبع الهدى بغير القران اضله الله الى اخر الحديث رواه الترمذي। বিশ্বনবী জানিয়েছেন, কোরআন পাঠ দিয়ে পৃথিবীতে কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরাহ বানিয়ে দেয়। খেয়াল করেছেন কি বললাম? শব্দটা দল্লা ইয়াদিল্লু যদি দিতেন বাবে নাসারা আনসার থেকে, এই শব্দটা দল্লা ইয়াদিল্লু এখান থেকে আসলে সোলাসি মোড়া মোজাররদ থেকে আসলে বাংলা অর্থ দাঁড়াতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। শব্দটা আদাল্লা ইয়াদিল্লু বাবে ইফআল থেকে এসেছে, এখানে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার নিয়ত হয়তো ভালো ছিল কোন জায়গায় যাওয়ার, কিন্তু সেখানে কোরআন ছিল না, কোরআনের কর্মসূচি ছিল না, এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবেন। পাবনাবাসী জবান খুলে বলবেন হেদায়েত দেওয়ার একমাত্র মালিকানা হামজার। এই কথা যারা বিশ্বাস করে বলেন তো এখানে শব্দটা পড়লাম আল্লাহ হলো, আল্লাহ বলেন আমি নিজে তোকে খারাপ বানাবো। আল্লাহ যদি নিজে কাউকে গোমরাহ বানিয়ে দেয়, খারাপ বানিয়ে দেয়, হেদায়েত দেওয়ার মতো দুনিয়ায় কেউ আছে? আরো জোরে বলেন আছে? আজকে সিদ্ধান্ত নেওয়া যাবে না যে কোরআন যেখানে নেই, ওইরকম দরবার যদি আমার বাবাও তৈরি করে, ওই দরবারে আমি আজকে থেকে আর নেই। এরকম দরবার দেশে নেই? 36,000 দরবার আছে সরকারি জরিপে।
আমি খোঁজ খবর নিয়ে যতটুকু জানি বা দেখেছি, যতটুকু বুঝেছি, কয়েকটা দরবারে শুধু কোরআনের কেন্দ্রিক নিয়ম নীতি চলে, বাকি অধিকাংশ গুলোই বাবা শাহজালাল সব হালাল, এই নিয়ম চলে। অথচ এই ধারণা কাফেরদের, এই যে ধারণা বললাম যেটা বাবা শাহজালাল মদের কাছে কুত্তা বিড়াল সব হালাল, এটা হচ্ছে কাফেরদের ধারণা। ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। সূরা মায়েদা 7 নাম্বার পারার 4 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 104 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে। এটা ফি সিলাদিল কোরআন থেকে বলছি। আল্লাহ পাক বলেন ওয়া মানে এবং ইদা মানে যখন, ইলা মানে বলা হয়, তামাল মানে আসো, ইলা মানে দিকে, মা মানে যা, আনজালাল্লাহ মানে আমি আল্লাহ নাযিল করেছি, ওয়া ইলার রাসূলি আমার রাসূলের আদর্শের দিকে আসো। এনবি মানুষকে যখন আপনি এই দুইটা কথা বলবেন, আসো আল্লাহ কি নাযিল করেছে ওইটার দিকে, আমি রাসূলের আদর্শের দিকে আসো, ক্বালু হাসবুনা, আপনি দেখবেন বহু মানুষ দুনিয়াতে এমন পাবেন, ক্বালু বহু বচন দিয়েছেন, অনেকেই আছে এমন কথা বলবে, হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আমাদের পূর্বপুরুষ বাপ দাদা তাদের কাছে যা পেয়েছি ওইটাই যথেষ্ট, এ কথা লাগবে না। এরকম কথা বলার মানুষ দেশে নেই। আমি এই দরবারের কথাটা প্রথম আনলাম এই কারণে, অধিকাংশ দরবারে যারা যায় এই মানুষগুলো এই আয়াতের সাথে একটা মিল আছে। ওদেরকে যদি কোরআনে কারিমের নিয়ম দিয়ে, হাদিসের ব্যাখ্যা দিয়ে কথা বলে, এমনকি স্যার যদি বলে, বিশ্ববিদ্যালয় স্যার, তারপর বলবেন রাখেন আমার বাবা কি আপনার ছাড়া কম বুঝতো, আমার দাদা কি কম বুঝতো, আমাদের পূর্বপুরুষ মুরব্বী যা করেছে আমরা তাই করব। আল্লাহ পরের শব্দে দিয়েছেন আওয়ালা ও কানা, হবে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আল্লাহ যেন প্রশ্ন দিয়ে বলছেন আওয়ালা ও কানা আবাউহু লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও এদের এই বাপদাদা পূর্বপুরুষ মুরব্বী পীর সাহেবরা ইসলাম সম্পর্কে তেমন কিছু জানতো না এবং হেদায়েতের উপরেও ছিল না, এরপরেও মানুষগুলো অন্ধভাবে তাদেরই মেনে চলবে। আমার তো মনে হয় আজটা বাংলাদেশের জন্য খাস। দেখেন তো 48,000 পেয়ে তাও সরকারি জরিপ, ছাত্রের জরিপ, 48,000-এর ভেতরে মাত্র হাতে গোনা কয়েকটা জায়গায় দেখবেন ইসলামের নিয়ম নীতি কোরআনের নিয়ম চলে, বাকিগুলো অধিকাংশ জায়গায় সব বাবার নিয়ে চলছে। আমার কুষ্টিয়া আল্লাহর মাজারকেও মানুষ আল্লাহর মাজার মনে করে, অথচ সারা দেশে মিলে যে কয় মন গাঁজা না পাবেন তার সাথে বেশি গাঁজা পাওয়া যাবে দরবারে। বাংলাদেশে একটাই মাত্র জায়গা আমি পেয়েছি যেখানে পুলিশ পাহারা দিয়ে গাঁজা খাওয়ায়। আমার নিজের জেলা, আমি আর বেশি বলতে পারলাম না, আমার সেটা ঘটনাও পাইলাম যে বৈজ্ঞানিক আছে। সারা পৃথিবীতে আমার একটাই জায়গা আছে পুলিশ পাহারা দিচ্ছে, ওরা গাঁজা নিশ্চিন্তে খাচ্ছে।